পরিচয় দেখিয়ে থ্যালাসেমিয়া চিকিৎসার নামে টাকা তুলতে গিয়ে মহিলা আটক ভরতপুরে। নবদ্বীপের এক মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের ভুয়ো পরিচয় দেখিয়ে দোকান ও বাড়িতে গিয়ে থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসার নাম করে টাকা আদায় করছিল মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা সংলগ্ন এলাকায়। সেই সময় মুর্শিদাবাদের স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফোর্সের সদস্য আশরাফুল মীরের চোখে পড়ে ঘটনাটি। সন্দেহ হওয়ায় মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল রহস্য। জানা যায় 12 বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে ওই মহিলা। তিনি বলেন, প্রতিদিন বাড়ি বাড়ি বা দোকানে দোকানে গিয়ে এভাবে থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসার নাম করে টাকা তুলে বেড়ায়। বিনিময়ে তাদেরকে 4500 টাকা বেতন দেওয়া হয় বলে জানান। ব্লাড ফোর্সের সদস্য আশরাফুল মীর জানান, বিগত দিনেই এইভাবে থ্যালাসেমিয়া আক্রান্তদের নাম করে টাকা তুলতে দেখেছি। এর আগে আমরা এক মহিলাকে আজিমগঞ্জ ট্রেনে আটক করেছিলাম। আজ আবারও স্বেচ্ছাসেবী সংগঠনের ভুয়ো পরিচয় দেখিয়ে থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসার নাম করে বাড়ি বাড়ি টাকা তুলে বেড়াচ্ছিল বিনা সরকার নামে ওই মহিলা। তাকে আটক করতে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচয় দিচ্ছিল। আমরা ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। আপনি কি করছেন এখানে? আমি থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে, 26শে জানুয়ারি। হ্যাঁ 26শে জানুয়ারি। আচ্ছা, এনারা দেখে টাকা তুলছে এখানে, ঠিক আছে? এখানে 100 টাকা করে লেখা আছে। আবার না এখানে 100 টাকা লিখেছেন। থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য টাকা লাগে না? থ্যালাসেমিয়া বাচ্চাদের লাগে না। আপনি জানেন থ্যালাসেমিয়া রোগটা কি? থ্যালাসেমিয়া রক্ত দিতে হয় আমাদের হাসপাতাল, চুচুড়া হাসপাতাল। কোন হাসপাতালে নাম করেন? কি কোন হাসপাতাল? কোন হাসপাতাল? চুচুড়া হাসপাতাল। চুচুড়া হাসপাতাল। ঠিকানা দেখান আমাকে হসপিটালে। অনুষ্ঠান বলে তাই। হ্যাঁ, কিসের অনুষ্ঠান? আমাদের কম্বল দান খাওয়ার একটা পিকনিক। কোথায় এখানে কোথায় লেখা আছে কম্বল দানের জন্য টাকা নিচ্ছেন? কোথায় লেখা আছে? না আপনি না না কোনো অন্যায় নয়। আপনি জানেন যে কাজটা অবৈধ? এই কাজটা বৈধ না অবৈধ কাজ? এই কাজটা আবার হয় মানে? না 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 মায়ের সমান, ঠিক আছে? আপনি ভিক্ষা করতে পারেন, এই বাচ্চাদের নিয়ে ব্যবসা করছেন কেন আপনি? আবার ব্যবসা নয়? না আমি ব্যবসা করছি না। আপনি ব্যবসা করছেন। আপনার সংগঠনের যে হেড তাকে ফোন করেন, ফোন করেন, ডাকেন, ফোন করে ডাকেন। তো জানি এটা কত বড় ধরনের ব্যবসা। না না করবো না, আপনি আবার পরে করবেন। 14-15 বছর ধরে আজকে উনি বলেন আপনাদের কোনো লোক ভরতপুর এরিয়াতে ঢুকবে না, কোনো জায়গাতে ঢুকবে না। আসবেন, আপনি ফোন করেন, বলে আমাকে আটকে রেখেছে, বলে আপনাকে আটকে রেখেছে, আপনি যাবেন না এখান থেকে। থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য টাকা তোলা হচ্ছে, ঠিক আছে? আমরা থ্যালাসেমিয়ার জন্য প্রত্যেক দিন গিয়ে রক্ত দিচ্ছি প্রত্যেক জায়গায়। থ্যালাসেমিয়ার বাচ্চাদের টাকা লাগে না, আর আপনারা এসে টাকা তুলছেন, ব্যবসা ভাওতাবাজি মনে করছেন নাকি? আপনি ফোন করেন, হ্যাঁ ফোন করেন, মানে আমাকে আটকে রেখেছি, ফোন করেন। আপনার নাম কি? হ্যাঁ, আপনি থ্যালাসেমিয়া বাচ্চাদের টাকা তুলছেন কেন? আপনি কোন কোম্পানি দিয়েছে কাজটা? কে দিয়েছে? বর্ধমান স্বপ্নগ্রহণ সোসাইটি, ঠিক আছে? ইনি আসছেন, আসার পরে ইনি কিন্তু টাকা নিচ্ছেন ট্রেনে থ্যালাসেমিয়া বাচ্চাদের নাম করে কিন্তু, ঠিক আছে? এনার বাড়ি, আপনার বাড়ি কোথায় বললেন? বর্ধমান। আপনাদেরকে কত টাকা করে দেয়? হ্যাঁ, কত করে পান? হ্যাঁ, কত? 6 করে মাসে দেয়? নিয়েছে। আপনি কাগজটা দেখান, বের করে, আপনার দোষ হবে না। আপনি কাগজ দেখান, আপনি কাগজটা বের করেন। দেখান, আপনি দেখান, কি দেখান? বর্ধমান স্বপ্নগ্রহণ সোসাইটি, ঠিক আছে? দেখে নেন। আর কি আছে এখানে? কোনো জায়গায় লেখা আছে এখানে যে টাকা লাগবে বা টাকা তুলতে হবে? এই সোসাইটি ট্রেনে টাকা, এখানে কোনো জায়গায় লেখা এটা বাচ্চাদের জন্য টাকা লাগবে বা কিছু লাগবে, লেখা আছে কোনো জায়গায়? আপনি যে কাজটা করছেন, আপনি জানেন যে কাজটা ঠিক মানে বৈধ নয়, কাজটা অবৈধ কাজ।
আপনি ট্রেনের টাকা তুলে বেড়াচ্ছেন, এটা এই কাজ সম্পূর্ণ আইন বিরোধী কাজ, জানেন তো? আজকে আপনার কার সঙ্গে পরিচয় হয়েছিল? আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার কাছাকাছি আমরা দেখতে পাই একজন মহিলা, সে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিল এবং প্রত্যেকটা দোকানে গিয়ে টাকা তুলছে থ্যালাসেমিয়া আক্রান্তের নাম করে। তো আমরা তাকে গিয়ে প্রশ্ন করি যে এরকম ব্যাপার, আপনি কে? তখন উনি পরিচয় দেন, আমরা একটা সংগঠন থেকে এসেছি এবং বিগত 12 বছর থেকে আমরা এই কাজ করছি। ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কাজটা করছেন সঠিক না ভুল, উনি কিন্তু কোনো তথ্য দিতে পারেনি এবং যে ডকুমেন্ট উনি দেখিয়েছেন সেই ডকুমেন্টসের সম্পূর্ণ ভুল ছিল। আমরা ওনাকে ধরার পরে ওনাকে থানায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু উনি বয়স্ক মহিলা, মানবিকতার খাতিরে আমরা ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো সে কি করছিল, কত হিসাবে, মানে প্রায় কত টাকা করে তুলতেছিল, এরকম কোনো হিসাব আছে? হ্যাঁ, তার কাছে আমরা স্লিপ পেয়েছি, প্রত্যেকটাই লেখা আছে থ্যালাসেমিয়ার জন্য সাহায্য করুন। কোনো স্লিপে 300 টাকা ছিল, কোনো স্লিপে 200 টাকা ছিল, কোনোটা 100 টাকা ছিল, এভাবে কন্টিনিউ 12 বছর থেকে নিয়েছে আদরে। তো এর আগে যখন বলা হয় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করুন, তখন উনি ফোন লাগাতে পারেননি। তো এই ক্ষমতায় চলছে। তো আমাদের প্রত্যেকে জানা উচিত যে থ্যালাসেমিয়া আক্রান্তের জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না এবং প্রত্যেককে আমরা রিকোয়েস্ট করছি যদি আপনাদের বাড়ি বা দোকানে যায় আপনারা তাকে ধরুন এবং তাকে বলুন যে তাকে থানায় তুলে দেওয়ার দায়িত্ব দিন, দেখুন আর সেই কাজটা বন্ধ হবে। আচ্ছা, সে কি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে এরকম কাজ আর কোনোদিন করবে কি করবে না? প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে পরবর্তীকালে আর কোনোদিনই সে এরকম কোনো কাজ করবে না। সে নিজের ব্যাজ এবং নিজের যে টাকা ছাপানোর রসিদ ছাপিয়েছিল সেগুলো দিয়ে গেছে এবং ভবিষ্যতে শপথ করেছে যে আর কোনোদিনও সেরকম কাজ সে বিরত থাকবে।